আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। খুবই মজাদার একটি মাছের তরকারির রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব শিম দিয়ে পাবদা মাছের ঝোল। শিম দিয়ে পাবদা মাছের ঝোল অনেকভাবেই রান্না করে। আমি আজকে যেভাবে রান্না করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনে প্রেস করে দিবেন। রান্নার জন্য আমি এখানে পাবদা মাছ এবং শিম খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে তেল, পেঁয়াজ বাটা, সাধারণত মাছের তরকারি রান্না করতে যেসব মশলা লাগে আমি সব মশলা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। ভিডিওটা মনে হয় স্কিপ হয়ে গিয়েছে, আমি খুঁজে পাইনি ভিডিওটা, যার কারণে এখানে আমি যে মশলা দিয়েছি সেই মশলাটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, সাথে দিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, আর এই মশলাগুলো দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া এবং লবণ। মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি, সাথে কিছু কাঁচামরিচ দিয়েছিলাম। আর এখানে কোনো জিরার গুঁড়া অ্যাড করিনি। মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখন পানি দিয়ে দেব। আমি অল্প মশলা দিয়ে আজকের এই শিমের ঝোল তরকারি রান্না করছি। এখানে যার যার পছন্দ মতো করে মশলা অ্যাড করা যাবে। এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা শিম। শিমগুলো আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর শিমের দুপাশের আঁশ ফেলে দিয়েছি। আমি শুধুমাত্র শিম রান্না করছি, চাইলে এখানে শিমের সাথে আলু মিক্সড করে দিয়েও রান্না করে নেওয়া যাবে। শীতের সিজনে শিমের সাথে বিভিন্ন ধরনের সবজি মিলিয়েও এই ঝোল তরকারিটা রান্না করলে খুবই মজার হয়। শিমটা সুন্দর করে কষিয়ে নেব। মশলার সাথে যত ভালো করে কষানো হবে খেতেও ভালো লাগবে। অল্প আঁচে নেড়েচেড়ে আমি শিম সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন শিমের মধ্যে আমি পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। একেবারে পাতলা ঝোল রাখবো না, মিডিয়াম ঘন ঝোল হবে সেভাবেই পানি দিয়ে দিয়েছি। এখন শিমের মধ্যে আমি পাবদা মাছগুলো দিয়ে দেব। অনেকেই কাঁচা মাছ খেতে পারেন না, তো যারা কাঁচা মাছ খেতে পারেন না তারা হালকা ভেজে নিতে পারেন। আমি পাবদা মাছ কখনো ভেজে রান্না করি না, পাবদা মাছ ভেজে রান্না করলে শক্ত হয়ে যায়। এখন খুব ভালোভাবে জাল করে রান্না করে নেব তরকারিটা। তরকারির ঝোলটা আমি টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই। মাছগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দেব আর দিয়ে দেব ধনেপাতা কুচি। শিম দিয়ে পাবদা মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে। আমি ঝোলটাও টানিয়ে নিয়েছি আমি যতটুকু রাখতে চাই। এখন তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। শিম দিয়ে পাবদা মাছের এই ঝোল তরকারিটা সাদা ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আশা করি ভালো লেগেছে আজকের রেসিপি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।